এক একজন যে লেভেলের ডান্স দিয়েছে, আমার তো ডান্স দেখে মাথা নষ্ট হয়ে গেছে। তো তোমরা একটু দেখে নাও কে কেমন নাচলো। সুজাইদ, মানিক, খলিল সব তো ফায়ার হয়ে গেছে নাচতে নাচতে, নাচ দেখেই তো মাথা নষ্ট। আমরা আর কি নাচবো, ওদের নাচ দেখেই তো অবাক হয়ে গেছি। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ঈদ গেছে আজ থেকে 1 মাস আগে, আর এই ভিডিওটা করা হচ্ছিল আজ থেকে 1 মাস আগে। তো পুরনো কথা বাদ, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমরা সব সময় ঈদের পরে পিকনিক করে থাকি, তো এই পিকনিকটাও করেছিলাম ঈদের ঠিক 3 দিন পরে। তো আমরা বাসা থেকে আসি, তারপরে বক্সের দোকানে আসি, এসে আমরা বক্স ঠিক করতেছিলাম। আর আমাদেরকে দোকানদার আঙ্কেল বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে আমাদেরকে বক্স বাঁচাতে হবে। তো আমরা সব কিছু বুঝে নিলাম, তারপরে বক্সটা আমরা ভ্যানে তুলে নিলাম। তো আমরা আসছিলাম প্রায় 8-10 জন। বক্সের সাথেও গিয়েছিল 5-7 জন, আর একটা ভ্যানে তো বক্স প্লাস 8-10 জন যাওয়া যাবে না। তো যারা যারা ভ্যানে উঠতে পারছিল তারা ভ্যানে গিয়েছিল খলিল, ফাহিম, মানিক, সুজাইদ, 5-7 জন। আর আমি আর আরিফিন গিয়েছিলাম সাইকেলে, কারণ কি একসাথে তো সবাই যেতে পারবে না। ওরা ভ্যানে আগে আগে গিয়ে বক্স নামিয়ে ফেলেছিল, এরপরে আমরা ডাইরেক্ট গিয়ে চলে গেছিলাম মাঠে। আমরা একদম মাঠের মাঝখানে পিকনিক করতেছিলাম, আর ওই জায়গায় সবাই ছিল, তো আমরাও আস্তে আস্তে ওই জায়গায় গিয়েছিলাম। আমরা যে দেখি ওরা বক্স নামিয়ে ফেলেছে ও আরও যা যা করার দরকার ছিল সব কিছুই প্রায় করে ফেলেছে। আমরা অনেক লেটে গেছিলাম, কারণ কি আমরা আরও কিছু কাজ করে তারপরে গিয়েছিলাম। আমাদের কাছে বড় একটা লাইট ছিল, এটা কিনা খলিল গাছের উপরে উঠে টাঙিয়েছিল। আর আমরা সবাই নিচ থেকে ওকে হেল্প করতেছিলাম। এই জায়গায় কাজল তার নিয়ে অপেক্ষা করতেছিল, ও যখন চাবে তখন তারের লাইনটা দেবে। তারপরে আমরা ভাবতেছিলাম মাঠের মাঝখানে কারেন্টের লাইন কিভাবে নিব। এরপর অনেকক্ষণ আমরা গবেষণা করার পরে কারেন্টের খুঁটি থেকে আমরা তার খুলে নিয়ে আসি, ও সেটা দিয়ে কিনা আমরা এখন কারেন্টের লাইন দিব। তো আম গাছের উপরে একজন ছিল, মেঘনি গাছের উপরে একজন ছিল, সবাই অনেক কষ্ট করছিল কারেন্টের লাইনটা দেওয়ার জন্য। তারপরে আমরা দেখতেছিলাম কারেন্টের লাইনটা এসেছিল কিনা। আর যেহেতু 12টা বেজে গিয়েছিল, তো আমরা সবাই বাসায় চলে গিয়েছিলাম। পরে দুপুরে খেয়ে দিয়ে আমরা সবাই আবার বিকাল 5টার দিকে এসেছিলাম। তো এসেই আর লেট করিনি, আমি আর রহিম ভাই মিলে চলে গিয়েছিলাম দুজন বাজার করতে চিংড়া, কারণ কি শুক্রবার চিংড়া হাট ছিল। আমরা সাইকেলে করে যাচ্ছিলাম চিংড়া। তো আমরা ভেবেছিলাম একসাথে 5-7 জন যাবো, কিন্তু পরে ভাবলাম এই দিকেও আমাদের কিছু কাজ ছিল, তাই আমরা দুজনই শুধুমাত্র গিয়েছিলাম। চিংড়া যে প্রাইমারি স্কুল ছিল আমরা সেটার সামনেও চলে এসেছিলাম। তারপরে আমরা প্রথমে গেলাম, যে হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম। রহিম ভাই আমাকে বললো কি তুমি ভিতরে যে বসো, আমি ভাবলাম এটা তো ওনার পরিচিত কেউ। এরপরে বললো কি এই আগে নাস্তা করে নি, তারপরে যে আমরা বাজার করবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমরা চপ খাওয়ার পরে গিয়েছিলাম কাঁচা বাজার করতে, যেমন আলু, মরিচ, পেঁয়াজ। তো আমি সাইকেল নিয়ে বসেছিলাম, আর রহিম ভাই সব কিছু দেখে দেখে বাজার করতেছিল। রহিম ভাই সব বিষয় খুবই ভালো বুঝে। একটা দোকানে তো আর সব কিছু পাওয়া যায় না, তাই আমরা দোকানগুলো খুঁজে খুঁজে ভালো ভালো জিনিসগুলো নিচ্ছিলাম। আর রহিম ভাইয়ের ফোনে সব লিস্ট করা ছিল আমাদের কি কি নেওয়া লাগবে সেইগুলো, সেই অনুযায়ী আমরা সব কিছু নিচ্ছিলাম। তারপর আমরা গিয়েছিলাম গোশত কিনতে, কারণ কি কাঁচা বাজার শেষে পর আমরা অলমোস্ট 10-12 কেজি মতন গোশত কিনছিলাম। তারপরে আমরা সব এক সাইকেলে নিয়েছিলাম, আমি তো সব কিছু নিয়ে বসেছিলাম। আর রহিম ভাই 5 কিলো রাস্তা চালিয়ে নিয়ে গেছিল, আবার চালিয়ে নিয়েও এসেছিল, আমাকে একটু চালাতে দেয়নি। এরপরে আমরা বাসার খুবই কাছে চলে এসেছিলাম। আমরা আর বেশি লেট না করে বাজারগুলো আমরা যে জায়গায় রানবো সেই জায়গায় যে দিয়ে আসি। আর আমরা গিয়েছিলাম একটু বক্সের ওই জায়গায়, আর আমরা কিন্তু সারা রাতেই ওই জায়গাতে ছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমি একটু ভাবলাম যে দেখে আসি রান্না বাড়ার কী খবর। এরপরে দেখি ওরা রান্না বাড়া করতেছিল। আমরা কয়েকজন রান্না বাড়ার ওই সাইডে ছিলাম, আর কয়েকজন বক্সে গান বাজাচ্ছিল। এই হচ্ছে লাইট আর এই হচ্ছে বক্স। আমরা সারা রাত ওই জায়গায় ছিলাম, সারা রাত খুবই মজা করছিলাম সেই দিন। রান্না হয়ে গেছিলো, তো দেখলাম একজন টেস্ট করতেছিল, তো আমি আর আরিফিন ওটাতে ভাগ বসালাম। দেখলাম খুবই মজা হয়েছে রান্নাটা। এরপরে আমাদের যে বড় পাতিলটা ছিল ওইটা রহিম ভাই, সুজাইদ আরও 2-3 জন ধরে ধরে নিয়ে আসতেছিল, আর আমরা লাইট মেরেছিলাম। আমরা যেহেতু মাঠের মাঝখানে করতেছিলাম, আর আমাদের সব কিছু মাঠের মাঝখানেই ছিল। আর এইটা নিয়ে যেতে আমাদের অনেকই কষ্ট হয়েছিল, বুঝতেই পারতেছো। ওইটা সম্পূর্ণ গরম ছিল, আর রাত অলমোস্ট 12টা মতন বাজছিল। তারপরে এইটাকে আমরা সবাই মিলে জায়গা মতন নিয়ে যাই। আমরা ওইদিকে কষ্ট করতেছিলাম, আর এদিকে ওরা সবাই নাচানাচি করতেছিল আনন্দে।
সামনে খাবার রেখে আমরা আর বেশি লেট করিনি। রহিম ভাই সবার প্লেটে প্লেটে বাড়তেছিল আর আমরা ওদেরকে হেল্প করতেছিলাম। আমরা অলমোস্ট 20 থেকে 30 জন মতন ছিলাম, অনেকে ছিল, পুরো গ্রামের অলমোস্ট সব পোলাপানি ছিল। তারপরে এই জায়গায় সবাই খাচ্ছিল আর আমরা ওদেরকে সাহায্য করতেছিলাম, কারোর পানি লাগলে পানি দিচ্ছিলাম, কেউ বলতেছিল এইদিকে একটু খিচুড়ি দিয়ে যাও, তো তাদেরকে খিচুড়ি দিয়েছিলাম। সবাই খাচ্ছিল আর আমরা দেখতেছিলাম, সবাই খাচ্ছে আর আমরা দেখতেছি। আমরা বাকিদেরকে খাওয়ানো শেষ করে আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।